কালকে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ টাই হয়ে যাওয়ার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, কেকেআর কি এখনও প্লে অফে কোয়ালিফাই করতে পারবে বা প্লে অফে কোয়ালিফাই করার সুযোগ আছে? প্লে অফে কোয়ালিফাই করতে হলে কেকেআরকে কটা ম্যাচ জিততে হবে এবং কটা ম্যাচ হারলেও তারা কোয়ালিফাই করতে হবে, এই হচ্ছে সবার মনে প্রশ্ন। তো সেই ব্যাপারে তো আলোচনা করবই যে কেকেআর কীভাবে কোয়ালিফাই করতে পারে এবার আইপিএলে প্লে অফের জন্য। অন্যদিকে কথা বলো গৌতম গম্ভীরকে নিয়ে। গৌতম গম্ভীরকে কয়েকদিন আগে জম্মু এবং কাশ্মীর থেকে থ্রেট দেওয়া হয়েছিল ইমেলের মাধ্যমে। ফাইনালি কে থ্রেটটা দিয়েছিল সেই ব্যক্তিকে শনাক্ত করা গেছে। তো এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি কেকেআরের কথায়। কেকেআর বর্তমানে 9টা ম্যাচ খেলেছে। 9টা ম্যাচ খেলে মাত্র 3টে ম্যাচ জিতেছে এবং বর্তমানে কেকেআর 7 নম্বর পজিশনে আছে। কেকেআরের পরে যে 3টে টিম আছে সেটি হলো হায়দ্রাবাদ, চেন্নাই এবং রাজস্থান। তো প্রথমত বলে রাখি, এই 3টে টিম কোয়ালিফাই করার মানে প্লে অফে কোয়ালিফাই করার সুযোগ নেই বললেই চলে, বা এক প্রকার বলতে পারো কোয়ালিফাই করতে পারবে না। অন্যদিকে কেকেআর 7 পজিশনে আছে, আগেই বললাম, এবং কেকেআরের আগে আরও 6টা টিম রয়েছে। তো সেই 6টা টিমের মধ্যে কীভাবে 2-3টে টিমকে টপকে কেকেআর কোয়ালিফাই করতে পারে সেটাই কথা বলবো। তবে তার আগে বলে রাখি, এখানে আমরা এই ভিডিওতে আমরা ধরে নিচ্ছি যে প্লে অফে কোয়ালিফাই করার জন্য 8টা ম্যাচ জিততে হবে বা মিনিমাম 16 পয়েন্ট দরকার। সেই হিসেবেই আমরা ক্যালকুলেশনটা করব, কারণ 16 পয়েন্ট পেয়ে গেলে কোনো টিম 16 পয়েন্ট পেলে সেই টিম আইপিএলে কোয়ালিফাই করবে, এটা শিওর। 14 পয়েন্টেও কোয়ালিফাই করে না এমনটা নয়, তবে এই সিজনে মনে হচ্ছে 14 পয়েন্টে কোয়ালিফাই করাটা একটু শক্ত, সেই জন্য আমরা 16 পয়েন্টেই ধরছি। তো বর্তমানে কেকেআর 3টে ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে, এবং 9টা ম্যাচ শেষে কেকেআরের বর্তমান পয়েন্ট রয়েছে 7, এবং কেকেআরের পরবর্তী 5টা ম্যাচ রয়েছে। এবং কেকেআরকে ঠিকঠাকভাবে বা পুরোপুরি কোনো রকম রিস্ক ছাড়া কোয়ালিফাই করতে গেলে 5টা ম্যাচের 5টা ম্যাচই জিততে হবে। কারণ 5টা ম্যাচে যদি 5টা ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কেকেআর 10 পয়েন্ট পাবে, আর এদিকে 7 পয়েন্ট, টোটাল 17 পয়েন্ট হয়ে যাবে। কেকেআর আরামসে কোয়ালিফাই করে যাবে। যদি 4টে ম্যাচ জিতে সেক্ষেত্রে 4-2-এ 8 পয়েন্ট পাবে, আর এদিকে 7, তার 15 পয়েন্ট পাবে। সেক্ষেত্রে কোয়ালিফাই না করলেও করতে পারে, তবে যদি 5টার 5টাই জিতে যায় তাহলে কেকেআর শিওর কোয়ালিফাই করে যাবে। এবং কেকেআরের যে পরবর্তী 5টা ম্যাচ রয়েছে সেগুলো হলো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, রাজস্থানের বিরুদ্ধে, চেন্নাইয়ের বিরুদ্ধে, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এবার যদি কেকেআরের অপোনেন্টগুলো দেখি সেক্ষেত্রে দিল্লি এবার সবথেকে ভালো খেলছে, দিল্লিকে হারানো একটু চাপ হবে, তবে এমনটা নয় যে হারাতে পারবে না। অন্যদিকে রাজস্থান, চেন্নাই এরা খুবই খারাপ পারফর্ম করছে, তাদেরকে হারানোটাও সোজা, হায়দ্রাবাদকেও হারানো সোজা। ব্যাঙ্গালোরকেও একটু ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু একটু টাই হতে পারে, টাই বলতে যাচ্ছে হাড্ডাহাড্ডি হতে পারে। তবে 5টা ম্যাচই কিন্তু কেকেআরকে জিততে হবে। তবে বাই এনি চান্স কেকেআর 5টার মধ্যে যদি 4টে ম্যাচ জেতে সেক্ষেত্রে অন্যান্য যে টিমগুলো রয়েছে তাদের আগে পয়েন্টস টেবিলে কেকেআরের আগে অন্যান্য যে টিমগুলো রয়েছে পাঞ্জাব, মুম্বাই, লখনৌ এদের উপর কিন্তু ডিপেন্ড করতে হবে। তাদেরকে ম্যাচ হারতে হবে এবং খুব বাজেভাবে হারতে হবে, যাতে তাদের নেট রান রেট অনেকটা নেমে যায়, তখন কিন্তু কেকেআর আবার কোয়ালিফাই করতে পারবে। তবে অন্যদিকে আরেকটা পয়েন্ট, কেকেআরের আগে যে লখনৌ রয়েছে তাদের যে নেট রান রেট, সেই নেট রান রেট কিন্তু কলকাতা থেকে কম, এটা কিন্তু কেকেআরের একটা প্লাস পয়েন্ট। তো কেকেআর যদি 4টে ম্যাচ জেতে আর লখনৌ বা পাঞ্জাব এরা যদি 2-1টা করে ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু কেকেআরের বা মুম্বাই যদি 2-1টা করে ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু কেকেআর আরামসে কোয়ালিফাই করে যাবে। তো এটা তো গেল খাতায় কলমে হিসাব যে কীভাবে কোয়ালিফাই করতে পারি। এবার যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলো বা কেকেআরের পারফরমেন্সের উপর আলোচনা করি, কেকেআর সেক্ষেত্রে আমি বলবো, শুনতে খারাপ লাগলো, কেকেআর আমার মনে হচ্ছে এবার এই সিজনে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে না। কারণ কেকেআরের এত ভালো ব্যাটিং লাইন আপ হওয়া সত্ত্বেও কেকেআরের ব্যাটিংয়ের যে পারফরমেন্স ব্যাটসম্যানদের যে পারফরমেন্স খুবই খারাপ, কেউ সেরকম রান পাচ্ছে না। ওপেনিং সবথেকে যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হলো ওপেনাররা দুজন ওপেনার কোনো ম্যাচেই রান পায়নি। হয় এ পাচ্ছে তো ও পারছে না, বা ও পাচ্ছে তো এ পাচ্ছে না, বা দুজনাই আউট হয়ে যাচ্ছে। তো কেকেআরের ওপেনিংয়ে কিন্তু একটা সবথেকে বড় সমস্যা, যার জন্য গোটা টিমটার ব্যাটিংয়ে ধস নামছে। এবার যদি কালকের ম্যাচটা সম্পূর্ণ হতো এবং কেকেআর জিতে যেত সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক থাকতো, প্লেয়ারও একটু কনফিডেন্স ফিরে পেতো, যেহেতু 200+ চেস করতো। কিন্তু সেটাও হয়নি, 2-4 ওভারও খেলা হয়নি, তাহলেও হয়তো বোঝা যেত কী হতো না হতো। তাই আমার মতে বলে শুনতে খারাপ লাগলেও যেটা বললাম যে কেকেআরের এবারে কোয়ালিফাই করার চান্স খুবই কম। তবে যদি কোয়ালিফাই করে যায় অবশ্যই খুব খুশির খবর, এবং একটা ভালো রেকর্ডও হয়ে যাবে। ঠিক আগেরবার যেরকম রাজস্থান নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করে দেখিয়েছিল, সেরকম যদি কেকেআরও 5টার 5টায় জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তার থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। তো আমার তো মনে হচ্ছে কোয়ালিফাই করতে পারবে না। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কি মনে হচ্ছে কেকেআর কোয়ালিফাই করতে পারবে না পারবে না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার কথা বলো আজকে আমাদের পরবর্তী আপডেট নিয়ে। সেটি
হলো আমাদের হেড কোচ মানে বিসিসিআই বা ইন্ডিয়ান টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। তো কয়েকদিন আগে যখন জম্মু কাশ্মীরে ওরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, তারপর গৌতম গম্ভীরের মেলে একটা জম্মু কাশ্মীর থেকে থ্রেট এসেছিল যে আই উইল কিল ইউ বা এরকম টাইপের একটা থ্রেট এসেছিল, তার ফ্যামিলিকে মেরে ফেলার একটা থ্রেট এসেছিল। এবং তারপরেই গৌতম গম্ভীর সেই মেলটিকে নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং সাইবার ক্রাইমে কেস করে। এবং বর্তমানে বা আজকের সবথেকে লেটেস্ট খবর এবং খুশির খবর হলো যে কে এই মেলটা করেছিল তাকে ধরতে পারা গেছে। একজনই মেলটা করেছিল, তার নাম হচ্ছে জিগেন্দার সিং পাওয়ার, যার বাড়ি গুজরাট। মাত্র 21 বছর বয়স এই ছেলেটার। এই 21 বছর বয়সে এই ছেলেটা গৌতম গম্ভীরকে কিন্তু থ্রেট দিয়েছিল। তো আশা করছি খুব শীঘ্রই তার এগেনস্টে বড়সড় কোনো স্টেপ নেওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নিউজগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।